আর এবার হাসনাবাদের ঘটনা দেখাবো আপনাদের। বাজি ফাটানোকে কেন্দ্র করে একেবারে হাতাহাতি হয়ে গেল হাসনাবাদে কালীপুজোর দুই কমিটির মধ্যে। অশান্তি আর তার জেরেই বিক্ষোভ। দেখুন, থানায় অভিযোগ জানানো হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার নয়, আর তাই বিক্ষোভ দেখানো হচ্ছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। কি কারণে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না, বারবার প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপমের কাছ থেকেই জানবো। অনুপম, বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই কমিটির মধ্যে হাতাহাতি, কিন্তু কি কারণ যে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে জালে নেওয়া গেল না? কে এই মূল অভিযুক্ত? কাদের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে অভিযোগ? দেখো সোনিয়া, এই যে গতকাল রাতে হাসনাবাদের যে বাজার সমন্বয় কমিটি, সেই সমন্বয় কমিটির যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে পার্শ্ববর্তী ক্লাবের কিছু কর্মী মেম্বার তারা এসে বাজি ফোটাচ্ছিল, এবং সেই সময় এই বাজার সমন্বয় কমিটির যেসব মেম্বাররা আছে এবং যে ডেকোরেটরের লোক, তারা যাতে আগুন লেগে না যায় সেই জন্য তাদেরকে বাজি ফাটাতে বারণ করে। এবং এই নিয়েই কিন্তু প্রথমে তর্কাতর্কি, তারপরে দুপক্ষের মধ্যে মারধর শুরু হয়, এবং পার্শ্ববর্তী যে ক্লাব, সেই ক্লাবের সদস্যরা এসে বেধড়ক মারধর করে এই ব্যবসায়ী সমিতির কর্মী সমর্থকদেরকে। এবং গত রাতেই কিন্তু তিনজন যে আহত হয় তাদেরকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা করা হয় এবং হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু হাসনাবাদ থানার থেকে অভিযোগ নেওয়ার পরে তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দিলেও আজ এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার না হয় এই বাজার কমিটির লোকজন কিন্তু তারা একদম বনবিবি। আর সেই বিক্ষোভের এখন কি পরিস্থিতি অনুপম? এখনো কি বিক্ষোভ চলছে? আগুন জ্বালিয়ে একদম অবরোধ করেছে, এবং তাদের যেটা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ, তার মানে কয়েক মিনিট হলো বিক্ষোভকারীরা সরে গিয়েছে। তার কারণ সেখানে হাসনাবাদ থানার পুলিশ গিয়েছে বহুক্ষণ আগে। তারা বিক্ষোভকারীদেরকে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের একটাই দাবি ছিল যে অভিযুক্তদের আগে গ্রেপ্তার করতে হবে, তারপরে তারা অবরোধ তুলবে। কিন্তু প্রশাসনের রিকোয়েস্টে তারা এই মুহূর্তে অবরোধ তুলে নিয়েছে, এবং তাদের দাবি যে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে যদি অভিযুক্ত না গ্রেপ্তার হয় তাহলে তারা আবার বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে এই ব্যবসায়ী সমিতিরা। বেশ, এখন বিক্ষোভ উঠেছে, কিন্তু যদি গ্রেপ্তার না হয় মূল অভিযুক্ত, আবারও বৃহত্তর আন্দোলন হবে। বেশ অনুপম, আমাদের প্যান্ডেলের সামনে সেল ফাটানো হচ্ছে। দাদা, তোমরা যেভাবে সেল ফাটাচ্ছ, আমাদের তো দোকানে প্যান্ডেলে আগুন লেগে যাবে, এই কথা বললেই তার উপরে চড়াও হয়, মারতে যায়। তখন আমি গিয়ে বলি এই কী করছিস, যে এই বলি কী করছিস, সাধন দিয়ে আমার কালার ধরে, আর ওরা 2-3 আমার ধরে, তারপর হ্যাঁ সাধন কর, তারপরে ওরা ইচ্ছা মতন হাঁটছে। ভগবতীর সঙ্গে দুষ্কৃতীরা আমাদের প্রেসিডেন্টকে, কার্যকারী প্রেসিডেন্টকে অন্যায়ভাবে আঘাত করে এবং প্যান্ডেল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে আজকে আমরা ব্রিজ অবরোধ করেছি। ওই স্টলগুলো 2 ঘন্টার মধ্যে তুলে দেবেন, আর আসামিদের বিকেলের মধ্যে অ্যারেস্ট করবেন। যদি না করেন এটা আবার বৃহত্তর আন্দোলন হবে। আর খবর দিনভর এবার নজর রাখতে হচ্ছে সোনারপুরের দিকে। কেন নজর রাখবো? তার কারণ শব্দবাজির প্রতিবাদ করেছিল, আর তার জন্য মার, শ্লীলতাহানি, এমনটাই অভিযোগ। সোনারপুরে আবারও আক্রান্ত প্রতিবাদী। রাত 10টার পরও দেদার শব্দবাজি প্রতিবেশীর, আর বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন তিনি, সে কারণে তাকে মার খেতে হলো। ঠিক কি ঘটনা ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণের কাছ থেকেই জানবো, কারণ শব্দবাজি ফাটাচ্ছিল এবং তার প্রতিবাদ করেছিল, তার জন্য শ্লীলতাহানির অভিযোগ, মার খেতে হলো। ঠিক কি ঘটেছে, কি ব্যবস্থা নেওয়া গেছে অর্পণ? একদমই, দেখো বাড়ির সামনে ইলেকট্রিক স্কুটি, সেটাই চার্জ হচ্ছিল এবং সেই স্কুটির পাশেই বাজি ফাটানো হচ্ছিল, এবং সঙ্গে সঙ্গে তিনি বার হন এবং স্কুটিটা যখন বাড়ির মধ্যে প্রবেশ করাবে তখন তার পায়ের ধারে শব্দবাজি ফাটানো হয়, এমনটাই অভিযোগ। আর তার পায়ে সেই শব্দবাজির আঘাত লেগে ফোসকা পড়ে যায়। এই কেন বাজি ফাটাচ্ছে বা বাড়ির সামনে কেন এমনভাবে বাজি ফাটানো হচ্ছে তার প্রতিবাদ করেন তিনি। আর অভিযোগ করা হচ্ছে এই বচসার কথা শুনে তার স্ত্রীও সেখানে চলে আসে। সেখানে স্ত্রী এসে কেন বাজি ফাটানো হচ্ছে, এতক্ষণ ধরে কেন ফাটানো হচ্ছে, এই কথা বলা মাত্রই অভিযোগ করা হচ্ছে যে তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার স্ত্রীকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে মারধর করা হয়, তাকে শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় বা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। একটি মোবাইল ক্যামেরার ফুটেজ সামনে এসছে, যেটি আক্রান্ত যে
ব্যক্তি তার স্ত্রী সেখানে ওই বচসার ভিডিও ফুটেজ তুলে রাখার জন্য সেখানে দেখা যাচ্ছে যে অর্পণ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যদি থানায় অভিযোগ জানানো হয় তাহলে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। একদমই, আর শুধু মারধর নয়, বাড়িতে ছেলে প্রবেশ করিয়ে দেওয়া হবে, পাশাপাশি তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তাকে ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। সমস্ত বিষয়ে যেটা অভিযোগ করা হচ্ছে যে প্রতিবেশীরাই অভিযুক্ত এবং সেখানে কেউ নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছে, কেউ আবার প্রতিবেশীরা দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। এই পুরো বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে গতকাল গভীর রাতে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে এই যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খোঁজ শুরু হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই যারা অভিযুক্ত তারা পলাতক বলে জানা গিয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন, যে মোবাইলের ফুটেজ, সেই ফুটেজে কিন্তু সম্পূর্ণ স্পষ্ট। সেখানে বাক্য বিনিময় থেকে এই যে হুমকি দেওয়া হচ্ছে সেটা কিন্তু কিছু কিছু অংশ সেখানে পাওয়া গিয়েছে। সবথেকে বড় বিষয়, এলাকার মধ্যে যে পূজা হচ্ছে তার পূজার বিসর্জন ছিল, সেটা নিয়ে যে এই যে বাড়ির মধ্যে প্রবেশ করে সেখানে ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া, সেটা কিন্তু যথেষ্টই আতঙ্কের এবং দম্পতি যেটা জানাচ্ছেন তারা একেবারে কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই নজর থাকবে। পানিহাটির ঘটনা তো দেখলেন, এবার মালদায় নজর রাখি, কারণ মালদাতেও কালীপুজোর বিসর্জন আর সেই বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। জোরে বক্স বাজানো দুই পুজো কমিটির মধ্যে ঝামেলার, সেই ঝামেলার জেরে ক্লাব ও মন্দিরে হামলা ভাঙচুর। অভিযোগ অপর পুজো কমিটির বিরুদ্ধে, একেবারে বাঁশ লাঠি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ। ভাঙা হয় ক্লাবের দরজা, মণ্ডপের সাউন্ড বক্স। বিসর্জনের জন্য যাই তখন ক্লাব প্রাঙ্গণে আমাদের সদস্যগণ অত্যন্ত কম ছিল, সেই সুযোগ নিয়ে তারা আজকে অসামাজিক ভাঙচুর চালিয়েছে। কখনো মন্দিরের এত বড় ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তারা এই ভাঙচুর চালায়। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনের উপরে পূর্ণ আস্থা রেখেছি। প্রশাসন যেন এইসব দুষ্কৃতীদের অতি অবলম্বনে দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা যেন করে। হামলার অভিযোগ অস্বীকার অভিযুক্ত কমিটির, দরকারে সিসি ক্যামেরার ফুটেজ দেখার দাবি। তখন দেখার সময় এবার ওদের কিন্তু বক্সটা বাজছিল না, বক্সটা বন্ধ ছিল। হট করে ওরা কী করলো, বক্সটা পুরো সাউন্ডে জোরে করে বাজাতে লাগলো। এবার আমাদের দুই একজন ওরা ভিতরে ঢুকে গেল, তো এবার বললো যে তোমরা বক্সটা একটু বন্ধ কর বা আওয়াজটা কম কর, আমরা চলেই যাবো। এটা নিয়ে দুই এক কথা হয়েছে, এটাই। আর ছাড়া যে ওরা যে বলছেন আমরা মন্দিরে মেরেছি, লাত মেরেছি, কি গেটে লাত মেরেছি, এগুলো কোনো কিছু হয়নি। এগুলো একদম ওদের সাথে যে আমাদের যে এরকম ঝামেলা দ্বন্দ্ব লেগে ব্যাপার আছে, মানে এই ব্যাপারটা আমরা থানাতেও এর আগে জানিয়েছি। থানাতে আমাদের রীতিমতো নোটিশ দেওয়া হয়েছে যে না, ওরা আমাদের সাথে এরকম একটা ঝামেলা করার চিন্তা আমরা করে আমরা এরকম করেছি, কিন্তু আমরা কোনো ঝুট ঝামেলা চাই না। এবার আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারে জাতীয় সড়কে হাতি, বক্সা টাইগার রিজার্ভের পৌর এলাকার ঘটনা। 31 নম্বর জাতীয় সড়কে জোড়া দাঁতাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে রাজকুমার। একদমই দেখো, একেবারে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের বুক চিপে যে গেছে 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু 8 ঘন্টা আজকে এই দুই হাতি মিলে একেবারে রাস্তা অবরোধ করে এবং এই অবরোধের জেরে দুই পাশে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয় এবং ওই এলাকায় ঘুরতে আসা পর্যটকরা কিন্তু দীর্ঘক্ষণ একেবারে চোখের সামনে থেকে হাতি দেখে তারা প্রচন্ড যারপন্যায় খুশি হয়ে যান এবং যে যার মতো করে ক্যামেরা এবং মোবাইলে সেই হাতির ছবি বন্দি করেন। কিন্তু এই যে ফের লোকালয়ে হাতি বেরিয়ে আসায় কিন্তু আজকে ফের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এবং যদিও বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রাজকুমার।